এই ফোনটির সমস্যা হচ্ছে যে এই ফোনটিতে কোনো সিম পায় না। দুটি সিমের ঘাট ওকে আছে এবং সিম চেম্বার ওকে থাকা সত্ত্বেও যে আমাদের ফোনটিতে সিম পাচ্ছে না। তো আমরা মাল্টিমিটারের সাহায্য আমরা মেপে নিয়েছি এবং দেখলাম যে আমাদের কয়েকটি পিনে মাপ নেই। তো এটা সাধারণত এই ফোনগুলোর সিপিইউ এবং প্রসেসর থেকে সমস্যা হয়ে থাকে। তো এখন আমাদের প্রসেসরের কাজ করতে হবে। তো এই মুহূর্তে আমরা ফোনটিকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা প্রসেসরটিকে সুন্দরভাবে খুলব এবং খুলে আবার রিবোলিং করে আবার লাগিয়ে দিব। খুলে এবং রিবোলিং করে লাগিয়ে দিলে আমাদের ফোনটি সিম পাবে। অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা হচ্ছে যে মোবাইলের চার্জিং পোর্ট, ডিসপ্লে এবং মাইক্রোফোন চেঞ্জ করে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আইসির কাজ যারা করতে চাচ্ছেন তারা হচ্ছে যে নষ্ট ফোনগুলো কিনবেন, বাটন ফোন থেকে শুরু করবেন, কারণ বাটন ফোনের প্রসেসর এবং পাওয়ার আইসিগুলো ছোট হয়ে থাকে। তো আপনারা নষ্ট ফোনগুলো কিনবেন এবং রিবোলিং ট্রাই করবেন। রিবোলিং মাস্টার প্লেট পাওয়া যাচ্ছে, সেই মাস্টার প্লেটগুলো হয়তো 2 থেকে 300 টাকা দাম নিতে পারে। তো আপনারা সেগুলো একটা ক্রয় করবেন। করার পর প্রসেসর রিবোলিংয়ের কাজ স্টার্ট করে দেন। যত আপনারা সামনে না গিয়ে আপনারা পিছনের দিকে পড়ে থাকবেন ততই আপনাদের লোকসান। তো সামনের দিকে এগোতে হলে অবশ্যই আপনাকে আইসির কাজ করতে হবে। তো রিবোলিং প্লেট কেনার পরে নষ্ট ফোনগুলো আপনারা কালেক্ট করবেন এবং আপনারা সেই ফোনগুলো কিভাবে হিট দিলে আইসি ফুটে যাচ্ছে এবং আইসি ড্যামেজ হয়ে যাচ্ছে, প্রসেসর ড্যামেজ হয়ে মাদারবোর্ড ড্যামেজ হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এইরকম সমস্যাগুলো আপনারা 2-3টা ফোনের আইসি উঠালে বা লাগালে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হিট কত রাখা এবং বাতাস কত রাখা প্রয়োজন। তো আমার যে হটগানটি রয়েছে কাদা হচ্ছে 858 D+, তো আমি সেটাতে বাতাস 3 দিই এবং হিটটা আমরা 285 থেকে 95-এর মধ্যেই রাখি, যে ছোট ফোনের সিপিইউগুলো এবং পাওয়ার আইসিগুলোর কাজের জন্য। এবং রিবোলিং করার সময় আপনারা 80 থেকে 85-এর মধ্যেই রাখবেন। আপনারা যখন রিবোলিংয়ের জন্য বল বানাবেন তখন আপনারা 80 থেকে 85-এর মধ্যে রাখবেন। অতিরিক্ত হিট কখনো দিবেন না। আর আপনারা যখন কাজ নিয়মিত করতে থাকবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার হটগানের হিট কততে রাখলে ভালো হয় এবং সুবিধা কততে রাখলে হবে। তো আপনারা যখন রিবোলিং করবেন বা আপনাদের অনেক সময় সমস্যা হবে যে রিবোলিংয়ের স্টেনসিলটি ফুলে যাবে, রিবোলিং প্লেটটি ফুলে যাবে এবং সমানভাবে বল হবে না, উঁচু নিচু হবে। তারপরে হচ্ছে যে বল কিছু মিস্টেক হবে, কিছু হবে, এইরকম সমস্যা। তো এখানে মন খারাপ করার কিছু নেই, আপনারা ট্রাই করবেন এবং আপনারা যেই রকম কাজে আইসির কাজে স্টেনসিল ফুলে যাওয়ার কারণ এবং কে কোন সমস্যা পড়তেছেন এবং কে কোন সমস্যা পাচ্ছেন, তো আপনারা সবাই যারা সমস্যা পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সাথে থাকব আর আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই এবং আপনারা যেই সম্বন্ধে ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রসেসরটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা যা দেখলাম আসলে হচ্ছে যে ফোনের ক্যামেরায় তো এত কিছু দেখা যাচ্ছে না এবং বুঝতেও পারছেন না এখান থেকে। তো খালি চোখে খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। মোবাইল ফোনটি ভালো ফোন ছিল। তো যার মোবাইল ফোন তিনি আমাকে বলেছিলেন যে ফোনটিকে একটি জোরে আছাড় মারা হয়েছিল এবং পিছনের ব্যাকসেল এবং হাউজিং সহ কিছু অংশ ভেঙে যায়। তো ফোনটি রানিংয়ে ছিল। এখন আইসি লাগালে বলতে পারবো না রান হবে কি না, কারণ আইসি তোলার পরে দেখলাম যে অনেকগুলো বল উঠে গেছে এবং যেগুলা এনসি লাইন সেগুলো তো উঠেছে, যেগুলো লাইনের বল ওগুলাও গুনে দেখলাম 8 থেকে 9টি উঠে গেছে। তো সেক্ষেত্রে এই ফোনগুলোতে অত ঘাঁটাঘাঁটি এবং কষ্ট করার কোনো প্রয়োজন নাই।
আপনারা কষ্ট করলে রান হয়তো করতে পারবেন, কিন্তু ওই অনুযায়ী বিল দিবে না কাস্টমার। তো সেক্ষেত্রে এই ফোনগুলোতে অত ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। আমি যেটা মনে করি আপনারা করলেও করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই ফোনটি এখন ফেরত দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরিবের একটি মাইক্রোস্কোপ। তো সাধারণত আমি এখনও মাইক্রোস্কোপ কিনতে পারিনি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো একটা মাইক্রোস্কোপ কিনে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আপাতত আমার এই ছোট্ট গরিবের মাইক্রোস্কোপটি দিয়েই আমি মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো পারছি এবং চলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন আইসিটিকে আবারও রিবোলিং করে লাগিয়ে দিই, আমার মনে হয় ফোনটি আর রান করবে না, কারণ অনেকগুলো পিন লুজ ছিল, উঠে গেছে এবং আমাকে যখন দেওয়া হয়েছিল তখন চালু হয়েছিল। তো এই আছাড় দেওয়া ফোনগুলো আপনারা ডেট রিস্ক নিয়েই তারপরে কাজ করবেন। কাস্টমার যদি ডেট রিস্ক দেয়, যে আপনি বলবেন হতে পারে নাও পারে, কাস্টমার যদি বলে ঠিক করব তাহলে করবেন, এবং যদি না ডেট রিস্ক না দেয় তাহলে ঠিক করার কোনো প্রয়োজন নয়, এগুলো কাজ ছেড়ে দিবেন এবং যেখানে পারবে কাস্টমার সেখানে ঠিক করে নেবে। আপনারা একটি মাস্টার রিবোলিং প্লেট কিনবেন এবং আইসি রিবোলিং করা। যদি কোনো প্রবলেম পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনাদের সাথে থাকবো আপনাদের মতামত নিয়ে। আমি অবশ্যই ভিডিও তৈরি করব এবং আপনাদের মাঝে ছড়িয়ে দিব, টেকনিশিয়ান ভাইদের মাঝে। রিবোলিংয়ের সময় যে সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে হিটের একটি লিমিটেড আছে, কত হিটে কী করবেন।